আজকে আমি বলবো তোমরা যদি আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্ট হও তাহলে কিভাবে তোমরা এসবিএম সিএম স্কলারশিপে রিনিউয়াল অ্যাপ্লিকেশন সাবমিট করবে। রিনিউয়াল স্কলারশিপ অ্যাপ্লাই করতে হলে তোমাদের মিনিমাম 60% নাম্বার পেতে হবে অনার্স সাবজেক্টে এবং তোমাদের ফার্স্ট অ্যাটেম্পটে পাস করতে হবে। তোমরা যদি থার্ড সেমে পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের সেম 1 এবং সেম 2 এর মার্কশিট লাগবে। আর তোমরা যদি ফিফথ সেমে পড়ো সেক্ষেত্রে তোমাদের সেম 3 আর সেম 4 এর মার্কশিট লাগবে। অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে তোমরা এসবিএম সিএম স্কলারশিপের যে হেল্পলাইন নাম্বার সেটাতে ফোন করবে অথবা তোমরা ইমেলেও যোগাযোগ করতে পারো। অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের আলাদা করে আর রেজিস্ট্রেশন করতে হবে না। তোমরা এসবিএম সিএম স্কলারশিপের যে পোর্টাল সেই পোর্টালে চলে আসবে। আসার পর অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দেবে, এরপর সিকিউরিটি কোড লিখে লগ ইন করবে। এবার তোমরা যদি তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরগেট অ্যাপ্লিকেশন আইডি অর পাসওয়ার্ডে ক্লিক করবে। এরপর অ্যাপ্লিকেশন আইডি ভুলে গেলে অ্যাপ্লিকেশন আইডিতে সিলেক্ট করবে, তারপর প্রসিডে ক্লিক করবে। এরপর অ্যাপ্লিকেন্ট টাইপ সিলেক্ট করবে। অ্যাপ্লিকেন্ট টাইপ যেটা অ্যাপ্লিকেবল হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন, সেটা সিলেক্ট করলাম। মোবাইল নাম্বার লিখবে, এরপর সিকিউরিটি কোড লিখে প্রসিডে ক্লিক করলে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এই অংশটা আমি ম্যানুয়াল থেকে বলে দিচ্ছি। মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এন্টার করার পর ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি তোমরা পেয়ে যাবে। তোমরা যদি তোমাদের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে একইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পরিবর্তে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে একইভাবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করতে হবে, অ্যাপ্লিকেশন আইডি লিখবে, তোমাদের মোবাইল নাম্বার লিখবে, তারপর সিকিউরিটি কোড লিখে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করলে তোমাদের ফোনে যে ওটিপি আসবে সেটা তোমরা এন্টার করবে, তারপরে ভেরিফাই ক্লিক করলে তোমাদের পাসওয়ার্ড তোমরা তৈরি করে নিতে পারবে। এই পাসওয়ার্ডটা হবে মিনিমাম 8 ক্যারেক্টার, যেটার মধ্যে একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। এবং তোমরা এটা দেখতে পারবে পাসওয়ার্ড পলিসির পাশে যেটা জিজ্ঞাসা চিহ্ন সেটাতে থেকে তোমরা দেখে নিতে পারবে। এরপর পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড লিখে তারপর সিকিউরিটি কোড লিখে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। পাসওয়ার্ডটা এবং অ্যাপ্লিকেশন আইডি তোমরা নোট করে রেখো। অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড লিখে লগ ইন করার পর তোমাদের বেসিক যে ডিটেলসগুলো দিতে হবে সেগুলো তোমরা লিখে দেবে। লেখার পর তোমাদের এখানে মার্কশিট আপলোড করতে হবে এবং যেহেতু এখানে একটা অপশন আছে তাহলে দুটো সেমিস্টারের মার্কশিট একটা পিডিএফে করে নিতে হবে। এক্ষেত্রে মার্কশিটে কিন্তু বোথ সাইডে ছবি তুলতে হবে পরপর। তোমরা যদি থার্ড সেমে পড়ো তাহলে সেম 1 সেম 2 বোথ সাইড তুললে দিয়ে একটা পিডিএফ করে নিলে এই পিডিএফটা হবে 400 কেবির মধ্যে। আর তোমরা যদি সেম 5 এর স্টুডেন্ট হও তাহলে সেম 3 আর সেম 4 একটা পিডিএফে করে নেবে, তারপর এটা আপলোড করবে। আর এখানে অ্যাডমিশন রিসিপ্ট আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে চেক বক্সে টিক করতে হবে, তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে গেলে স্কলারশিপ পোর্টালের যে ড্যাশবোর্ড সেখানে চলে আসবে। আসার পর তোমরা ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলসের নিচে ভিউ অ্যাপ্লিকেশন বা ভিউ প্রোফাইল থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নিও। আর এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন রয়েছে এটাতে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা ট্র্যাক করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যদি দেখো যে কোনো কিছু ভুল হয়ে গেছে তাহলে তোমরা তোমাদের কলেজে যোগাযোগ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আনলক করবে। যেগুলো ভুল হয়ে গেছে সেই চেঞ্জগুলো করে নেবে। চেঞ্জ করে নেওয়ার পর তোমরা ফর্মটা সাবমিট করতে হবে তোমাদের আবার।